আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নিম্নচাপ, মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে গেছে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে উড়িষ্যা রাজ্যে, যার ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তো আজ 1 অক্টোবর বুধবার এবং আগামীকাল 2 অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে রেড অ্যালার্ট রয়েছে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। যেমন সরাসরি ইউরোপিয়ান যে বৃষ্টিপাত রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো আজ মধ্যরাতের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলা তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকার কাপাসিয়া, তারপর হচ্ছে নরসিংদী, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ধামরাই, বাণীস্থলী, এইসব জেলায় বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপর হচ্ছে কটিয়াদি, তারপর হচ্ছে এখানে রয়েছে ময়মনসিংহ, ফুলপুর, এইসব জেলায় বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টার মধ্যে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে আপনারা অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবেন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এরপর আমরা রাত 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, তারপর রয়েছে সিংড়া, তারপর হচ্ছে তারাস, এখানে হচ্ছে লালপুর, পাবনা, তারপর হচ্ছে নাগারপুর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর ফরিদপুর, রাজধানী ঢাকা, কাপাসিয়া, এখানে হচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, বরিশাল, তারপর চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, এইসব জেলার বেশ কটি অঞ্চলে অতি তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে সকাল নাগাদ দেখা যাচ্ছে রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, এইসব জেলায় বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের উপরে যে জেলাগুলো রয়েছে নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এইসব জেলাগুলোতে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যতেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর 1 অক্টোবর চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল থেকে মধ্য অঞ্চলে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে শুরু করেছে শক্তিশালী নিম্নচাপ, যেটা আগামী 48 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা ভারতের দক্ষিণ ওড়িশা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে ল্যান্ডফল করতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগ। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 অক্টোবর এর প্রভাবে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 অক্টোবর সকালের দিকে দেখা যাচ্ছে যে দেশের ঢাকা বিভাগের রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তারপর আমরা দেখে নিব যে আর কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, এইসব জেলা 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। মূলত 1 অক্টোবর দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। সেই জেলাগুলো আপনাদেরকে উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নাগারপুর, তারপর হচ্ছে মাদারীপুর, তারপর ফরিদপুর, তারপর শরীয়তপুর, এইসব জেলা বেশ কটি অঞ্চলে
অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, তারপর রয়েছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর নোয়াখালী, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে 1 অক্টোবর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের চন্দননগর, কলকাতা, কলাঘাট, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনাদেরকে পূর্বে উল্লেখ করা হয়েছিল ভিডিওতে। সেই অনুযায়ী কিন্তু 1 অক্টোবর থেকে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, লালমোহন, খেপুপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর। এরপরে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এসব জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে নিম্নচাপের প্রভাবে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে 1 অক্টোবর দুপুর 2টা থেকে। তো আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। তারপর আমরা রাত 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে লাগাতার বৃষ্টিপাত কিন্তু চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সংযুক্ত হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে রাত 11টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এইসব জেলাগুলোতে তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 1 অক্টোবর রাত 2টার দিকে। তারপরে আমরা রাত 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করে ফেলেছে দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে এবং তাণ্ডব চালাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। তাই আপনারা অবশ্যই আগামী 24 ঘন্টার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 অক্টোবর টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চল। এতে করে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যাদের ধানি জমি রয়েছে সেখানে পানি জমে যেতে পারে, তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা এখন থেকেই তৈরি করে ফেলুন, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সময় যত যাচ্ছে ততই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। তারপর আমরা 2 অক্টোবর বৃহস্পতিবার রাত দুপুর 3টার দিকে বা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেই নিম্নচাপটি কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে সেটা ভারতের দক্ষিণ ওড়িশা উপকূলে আঘাত হানছে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চল সহ খুলনা, বরিশাল বিভাগে বেশ কয়েকটি জেলাতে তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর 2টা থেকে রাত 12টার মধ্যে। তারপর 3রা অক্টোবর শুক্রবার চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা বিভাগ এবং বরিশাল, খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত লাগাতার চলতে পারে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত এবং 7 সেপ্টেম্বর থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে শুরু করবে ইনশাআল্লাহ। তারপরে দেখতে পাচ্ছি যে 7 অক্টোবর সেটা কিন্তু সেটা ভারতের দক্ষিণবঙ্গে কিন্তু চলে যাচ্ছে, তার প্রভাবে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তারপর 8 অক্টোবর বুধবার দেখা যাচ্ছে যে আবারও একটি নতুন বৃষ্টিপাত আসতে চলেছে এবং সেই বৃষ্টিপাত কতটা শক্তিশালী হতে পারে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 48 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলাতে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি অঞ্চলে 150 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, এখানে হচ্ছে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এইসব জেলাগুলোর বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী 5 দিনে। তো এখানে দেখা যাচ্ছে যে 138 থেকে 132 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা টানা ভারী বৃষ্টিপাত হতে পারে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এতে করে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে, তাই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 10 দিনে। তো অবশ্যই আপনারা যারা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা বন্যা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।